তার জন্য ভগবত চরণে যাতে স্থান পান সেই কামনা নিয়ে আমরা 1 মিনিট প্রভুর কাছে প্রভুর চরণে নীরবতা পালন করব। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ। जय जय श्री गुरु निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, गौर हरि बोल। जय राधेश्याम, जय निताय, जय गौर। আসুন আমরা সবাই মিলে আস্বাদন করব ভগবত লীলা। সকল ভক্ত চরণে নিবেদন, দেবর্ষি নারদ সদা সর্বদাই বিনা যন্ত্রে যার নাম করে নামের অন্ত খুঁজে পাননি, সেই অনাদির আদি ভগবান যার অনন্ত লীলা, এই লীলা কখনো মা আমাদের মতো সাধারণ জীবের পক্ষে এক মুখে বলে শেষ করা সম্ভব নয়। যদি কেউ মনে করে থাকে যে ভগবানের যত মহিমা আছে, যত লীলা আছে, তার যত মাধুর্য আছে, সব আমি এক বদনে বলে শেষ করব পারবো, তবে কিন্তু অহংকার তৈরি হবে, আর সে তো কখনোই শেষ করতে পারবেই না। আর ভগবান সব সইতে পারেন, অহংকার সইতে পারেন না বাবা। ব্যাসদেব তিনি যখন ভগবানের লীলা লিখছিলেন, হঠাৎ ব্যাসদেবের মনে হলো, আস্তে ব্যাসদেব মনে মনে চিন্তা করছে যে আমি ভগবানের যত লীলা আছে সব লিখে শেষ করব। এটা তার মনের ধারণা যে সব লীলা লিখে সে শেষ করবে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে ব্যাসদেব, তোমার মনে অহংকার তৈরি হয়ে গেল, তুমি আমার যত লীলা সব শেষ করবে লিখে, তাহলে বেশ তোমাকে একটু উচিত শিক্ষা দেওয়ার দরকার। তা ব্যাসদেবের মনে যখনই অহংকার জন্মালো মা, দেখুন কি করে তার শিক্ষা দিচ্ছেন। ব্যাসদেব গেছে সরোবরে স্নান করতে, আর ভগবান করুণাময় ওই ব্যাসদেবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেকে একটা পাখি তৈরি করলেন। কি পাখি? চড়ুই পাখি। চড়ুই পাখি কতটুকু হয় নিশ্চয়ই আপনারা জানেন। চড়ুই পাখি হয়ে ব্যাসদেব যেখানে স্নান করছে ঠিক তার সামনে বারবার ওই চড়ুই পাখিটা মাথা ডুবিয়ে স্নান করছে। এবার বারবার যখন স্নান করছে, আর নিজের যে দুটি ডানা আছে ওই ডানা দিয়ে জলের মধ্যে ঝামট দিচ্ছে, আর কি করছে, সে ওই ঠোঁটে করে একটু করে জল নিয়ে উপরে উঠে একটা গাছের পাতায় সেই জলটা রেখে দিচ্ছে। এমন কাণ্ড দেখে ব্যাসদেব জিজ্ঞাসা করছে চড়ুই পাখিকে, হ্যাঁ রে পাখি, তুই বারবার এসে আমারই সামনে এইভাবে ডুব দিয়ে ঠোঁটে করে এক ফোঁটা করে জল নিয়ে পাতায় রেখে দিচ্ছিস, কি তোর উদ্দেশ্য আমায় বল। তখন সেই পাখি চিৎকার করে বলে উঠলেন, শোনো, তাড়াতাড়ি স্নান করে নাও, না হলে যেটুকু জল আছে সরোবরে সব কিন্তু আমি তুলে পরিষ্কার করে ফেলবো। জনিতা মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে।
হরে কৃষ্ণ। তোমা এই কথাটা বলার কারণটা কি? যখনই কিনা ব্যাসদেবের মনে ধারণা হয়েছে যে আমি ভগবানের সব লীলা লিখে ফেলবো, তখনই কিন্তু পাখি হয়ে ভগবান শিক্ষা দিচ্ছে যে ব্যাসদেবকে বলছে, মণিবর যত তাড়াতাড়ি পারো স্নান করে নাও, না হলে এই সরোবরের সব জল আমি আমার ঠোঁট দিয়ে তুলে ফেলবো। তখন সেই ব্যাসদেব পাখির কথা শুনে মৃদু হেসে বললেন, ওরে মূর্খ, এমন কথা আর বলিস না। আরে বোকার মতো কথা বলছিস কেন রে? তোর ওই ছোট্ট ঠোঁট দিয়ে তুই সরোবরের সব জলকে তুলতে পারিস? এ কি সম্ভব? তখন সেই পাখি, বলুন তো মা, একটা চড়ুই পাখির ঠোঁট কতটুকু হবে? পাখি যদি এইটুকু হয়, তার ঠোঁট তো আরো ছোট। সেই ঠোঁটে একটা সরোবরের জল তোলা কি সহজ ব্যাপার? তা ব্যাসদেব যখন হেসে উঠেছে, তাকে বলছে, হ্যাঁ রে বোকার মতো কথা বলিস না, তোর ওই ঠোঁট দিয়ে তুই সরোবরের সব জল তুলে ফেলবি, এ কি করে সম্ভব? তখন সেই পাখি বলে উঠলেন, কেন পারবো না? যিনি অনাদির আদি, যার অনন্ত লীলা, সেই লীলা যদি তোমার মতো একজন ব্যক্তি সব লিখে শেষ করতে পারে, তাহলে আমি আমার ঠোঁট দিয়ে সরোবরের সব জল তুলতে কেন পারবো না? তাই সাবধান, কখনো অহংকার করা যাবে না। ভগবানকে নিয়ে কেউ যদি অহংকার করে বাবা, সেই কিন্তু পতনের মূল। তো আজ যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলা আস্বাদনের আগে সকল ভক্ত চরণে নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে তবেই দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। জয় রাধে। তো আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজ আমরা ভক্ত ভগবানের মধুর মিলন। তা সেই ভক্তটিকে, যার কথা আমরা শ্রবণ করব, সে হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। সুদামা একদিকে কৃষ্ণের সখা, আস্তে আস্তে, একদিকে কৃষ্ণের সখা বন্ধু, আর একদিকে ভক্ত। তাহলে আমরা একজনের ভিতরে দুটো গুণ পাবো। এক বন্ধুত্ব কাকে বলে, আর এক ভক্ত কাকে বলে। চলুন যাই, সময় নষ্ট না করে আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। কে কে গেছেন? হ্যাঁ, কি বলছে? কি বলছে? কেউ যদি কাউকে ডেকে কিছু বলে, তার দিকে ফিরে না তাকানোটাও তো ঠিক নয়। শুরু করব, শুরু করব। নিতাই গৌর হরি বল। জয় রাধে। চলুন যাই শ্রীধাম নবদ্বীপ ধাম। দুটি বাহু তুলি উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। অর্থাৎ এই জগতে একমাত্র সেই জানে ভক্তি কাকে বলে, যে জন ভক্তি রাজ্যে প্রবেশ করেছে, যার ধ্যান জ্ঞান, যার চাওয়া পাওয়া সর্বস্ব ভগবানের চরণে অর্পণ করেছে, সেই জানে ভক্তি কাকে বলে। আমরা তো সাধারণ জীব মাত্র, মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে আছি। অনিত্য বস্তুকে নিয়ে আমার আমার করে মিথ্যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। সংসার জীবনে যেগুলো আগলে বসে আছি, যাদেরকে আঁকড়ে ধরে আছি, একবার অনুভব করতে হবে, নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে,
যাদেরকে তুমি আমার করে ভেবে রেখেছো, তুমি যখন এসেছিলে তখন কি তোমার সাথে তারা এসেছিল? আসেনি। তাহলে তোমার কি করে হলো? তুমি যখন চলে যাবে তোমার সঙ্গে তারা যাবে? যাবে না। তাহলে এই সংসারে আমরা করি কেন? এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। সংসার জীবনটা একটা নাট্যমঞ্চ, অভিনয়ের জায়গা। এই বিচিত্র নাট্যমঞ্চে রং বিরঙের অভিনয় করতে করতে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। আমাদের যে জন্যে ভবে আসা সে কথা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে সেই মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। কিন্তু আমরা সকলেই জানি যে এ জগতে কেউ যদি লেখাপড়া করে ভবিষ্যতে চাকরি করবে কি করবে না এটা যেমন আমরা জানি না, সন্তান বড় হবে কি হবে না আমরা জানি না, কিন্তু এটা আমরা জানি এসেছি যখন চলে সবাইকে যেতে হবে। তাহলে আমাদের করণীয়টা কি? কি কর্তব্য আমাদের? সংসার জীবনে হাজার কর্মের মধ্যে দিয়েও আমাদের নিজস্ব কিছু কাজ আছে। কর্ম করো, সংসারের প্রতি কর্ম করো, এটা তো সংসারের জন্য। সংসারের জন্য তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, কিন্তু নিজের কাজটা কেন করছো না? নিজের কাজটা ভুলে গেলে হবে কি করে? মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমরা এসেছি কেন? কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি বাবা? সংসারে এসেছি। দেখবেন অনেকে ভুল করে বলে আমাদের ইহ জগতে, এই পার্থিব জগতে মায়ার জীব তো আমরা। মনে করুন অনেকে এই সংসারে যখন বিবাহ দেওয়া হয়, ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়, ছেলে মেয়ে হয়, তখন তারা কি বলে? আমি সংসার করেছি। একবার বলুন তো বাবা, সংসার কি সত্যি আমরা করেছি? আমরা করেছি সংসার? কি গো মা, আমরা কি সংসার করেছি? ভালো করে ভাবুন। সংসার কিন্তু বাবা আমরা করিনি, আমরা সংসারের মধ্যে ঢুকেছি। সংসার আগে থেকেই ছিল, আমরা তার মধ্যে এসেছি। এটা আমার কথা নয়, পদাবলিতে শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এসেছি সংসারের মধ্যে। আপনি যদি সংসার করে থাকবেন, আপনি যখন মারা যাবেন সংসার কি আপনার সঙ্গে চলে যাবে? তাহলে সংসার আপনি করেননি, আপনি চলে গেলে সংসার আপনার সঙ্গে যাবে না। এখানে এই মায়ার সংসারে ভগবানের সৃষ্টি, এই মায়ার জগৎ, এই মায়ার জগতের মধ্যে তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো, তাই বলে তোমার আসল কাজটা তুমি ভুলে গেলে হবে কি করে? হরিবল। 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর দেহ পেয়েছো, কৃষ্ণ বলার বদনে পেয়েছো, সেবা দেবার হাত পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, সবই যদি মায়ার জালে আবদ্ধ হয়ে যায় তাহলে আপন বলতে কে আছে তার কথা ভুলে যেতেই হবে। কে আমার আপন কে পর, এই জ্ঞানটুকু শূন্য হয়ে গেছে। কেন? মায়া পিশাচ আমাদের গ্রাস করেছে। সুন্দরভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে, কতকুলে জন্ম নিয়েছি আমরা। পক্ষীকুলে, একদিন দুদিন নয়। এই যে মানব দেহটা আমরা পেয়েছি এটাই আমাদের প্রথম নয়, এর আগে আমরা অনেকবার এসেছি এই পৃথিবীতে। তবে এসেছি কিভাবে? বৃক্ষ হয়ে, পশু হয়ে, কীট পতঙ্গ হয়ে, তারপর সাধনা করতে করতে অবশেষে প্রভুর কৃপায় এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি। তাহলে একবার ভাবুন মা, সারা বছর পরিশ্রম করে লেখাপড়া করে পরীক্ষার সময় মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় পাই, তাই না? তুমি সারা বছর কতটুকু পড়েছো ওই 3 ঘন্টার মধ্যে তোমাকে প্রমাণ দিতে হবে। তাহলে তুমি 84 লক্ষ জনী ভ্রমণ করেছো, পেয়েছো মাত্র 100 বছর পরমায়।
তাও আমরা সবাই 100 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে। তাহলে সময় তো খুবই কম, খুবই কম। ইহজগতের সম্পদকে সম্পদ ভেবো না। এই সম্পদ তোমারও নয়, আমারও নয়, এটা তিনি দিয়েছেন, তাই তুমি রাজত্ব করছো। আবার তিনি যদি চান যখন তখন তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে, তাহলে অহংকার কিসের? ভেবে দেখো, সময় গেলে আর পাবে না। লালন ফকির একটি গান বেঁধেছিল, মা হে জীব, সংসারের অনিত্য বস্তুকে নিয়ে বসে থেকো না, অনিত্য বস্তুর পিছনে ছুটো না, তার উপরে সঁপে দাও। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। সময় যদি চলে আসে, জগতে কারোর সাধ্য নেই তাকে ধরে রাখার। তাই মালিক তো সেজন, সেই মালিক, সে যা খুশি করতে পারে, সেই সব করতে পারে। তাই সাবধান, একবার তাকে ভরসা করো, তাকে বিশ্বাস করো, সে ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তার একটা সুন্দর ভজন আপনাদের আমি শোনাবো, একটু মন দিয়ে শুনবেন কি বলছে। রাম ভক্ত তুলসীদাসের ভজন। আমি বুঝিয়ে দেব, একটু মন দিয়ে শুনবেন কি বলছে। बंसी वाले को तुम याद कर लो। बंसी वाले माने गोविंद, याद करो माने स्मरण करो। কেন? যে এক পলকে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত করতে পারে, যেটা জগতের কারুর দ্বারা সম্ভব নয়, পারলে সেই পারে। তাই সুন্দরভাবে বলছেন রামভক্ত তুলসীদাসের এই ভজন। কি বলছে? बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले हाय बंसी वाले, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब दया की, सारे कंकर बनेंगे सितारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूल खिलाए, কত সুন্দর কথা। যিনি পারে শুকনো বনে আবার নতুন করে বাহার আনতে, তিনি যদি মনে করে কাটাতে ফুল ফোটাতে পারে, রাজাকে ভিখারি করতে পারে, আবার মনে করলে ভিখারিকে রাজা করে দিতে পারে, একমাত্র সেই পারে। তাই বলছে, কি বলছে? जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूल खिलाए, जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त है सजाए, तेरी झोली में, हाँ तेरी झोली हो में, तेरी झोली में, हाँ तेरी झोली में, तेरी झोली में तुम देख लेना, बोहे भर देंगे खुद चाँद तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो।
100 कदम चल के वो थाम लेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। কত সুন্দর কথা মা। ভক্ত যদি 1 পা বাড়িয়ে দেয়, ভগবান 100 পা এগিয়ে আসে, এমনই দয়াল তিনি। এতটাই ভালোবাসে ভক্তকে। ভগবান বলেন কেউ যদি আমার দিকে 1 পা এগিয়ে আসে, আমি 100 পা তার দিকে এগিয়ে যাই। শুধু একবার তাকে ভরসা করে দেখো। আহা, 100 कदम चल के वो थाम लेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। वो लकीरें बदल देंगे तेरे, तुम भरोसा कभी करके देखो। तेरी कश्ती जो है, तेरी कश्ती जो, ओ तेरी कश्ती जो है, तेरी कश्ती जो, तेरी कश्ती फंसी जो भंवर में, वो लगा देंगे पल में किनारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। सब जानते हैं। আছে একটা কথা আছে না বাবা, ভগবানের মার দুনিয়ার, এই কথাটা মাথায় রাখবেন মা, আর এটা মাথায় রেখে চলবেন। কারণ আমরা মনে করি মানুষ যদি দেখতে না পায়, তার চোখের আড়ালে আমরা অপরাধের পর অপরাধ করে যাচ্ছি, চুরি করছি, ডাকাতি করছি, বদমাইশি করছি, তাই না? কিন্তু ভগবান যখন তোমাকে মারবে, জগতের কোনো ব্যক্তি তোমাকে আর ধরে রাখতে পারবে না। তাই তুমি সবার চোখের ফাঁকি দিতে পারবে, তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে না। কারণ তুমি কত বড় ছদ্মবেশী, তার থেকে ছদ্মবেশী আমার গোবিন্দ, যিনি সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন। তাই সাবধান, কোনো কিছু, কোনো অপরাধ, কোনো অন্যায়, কোনো ভুল করার আগে শতবার ভাবতে হবে যে আজ আমি যে কর্ম করছি এর জন্য ফল আমার অপেক্ষা করছে। দেখুন, তার জন্য মহাজন বলছে, কি বলছে? तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की डगरिया में क्या है, बाखबर है वो सब जानते हैं। बोलना चाहते हैं, हाँ ना चाहते हैं, बोलना चाहते हैं, बोलना चाहते हैं, बोलना चाहते हैं उंगली पे सबको। भगवान हमारे नाचाচ্ছে, हम खिलौने के बस में हमारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे। নিতাই গৌর হরি বল, হরি বল। তিনি একমাত্র ভরসা, সে ছাড়া আমাদের গতি নাই, গতি নাই। মহাজন বললেন, তাহলে তার চরণ পাবো কিভাবে? কিভাবে পাবো? কলিযুগে একটাই উপায় মা, সেটা হচ্ছে কি? মহামন্ত্র, হরিনাম সংকীর্তন। হে জীব, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। নাম করো, নাম করলেই উদ্ধার হবে, না হলে সম্ভব না। কলিজীবে আর কোনো ধর্ম নেই, শুধুমাত্র মহামন্ত্র জপ করো। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, তাতে কোনো দুঃখ নেই। তুমি ভাবছো আমার অঙ্গে যে বসনটা আছে এটা তো শুদ্ধ বসন নয়, হ্যাঁ, নোংরা বসন পরে আছি, এই অবস্থায় ভগবানের নাম করব কি করে? শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা।
যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি, অর্থাৎ পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, সূচি থাকো অসুচি থাকো, যখনই তুমি নাম করবে অর্থাৎ তার নাম স্মরণ করবে তখন তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এত সহজ উপায়, এর জন্য কোনো নিয়ম নেই, এর জন্য কোনো আচার নিষ্ঠা নেই। তুমি যেমন খুশি যেভাবে থাকবে সেইভাবে তুমি নাম করতে পারো। তার মধ্যে দিয়েও যদি তুমি মনে করো যে আমি ভগবানের সেবা দেব দিতে পারো, বৈষ্ণব সেবা দেব দিতে পারো, সৎ কর্ম করতে হবে, অসৎ কর্ম নয়। শাস্ত্রে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ সম্পদ যদি মনে করতে হয় গৌর হরি যুগল চরণকে নিজের সম্পদ ভাবো। পার্থিব জগতে কোনো কিছুই তোমার নয়, তাই এটাই তোমার সম্পদ। কি? যেখান থেকে তুমি এসেছো সেইখানে তোমায় ফিরতে হবে, সেটাই তোমার সম্পদ। কি গো মা, মায়েরা বলুন তো, মা আপনাদের ঠিকানা কোথায়, বাড়ি কোথায়? গণেশপুর। বাবা, আপনার বাড়ি? আড়গড়িয়া। আর আপনার বাড়ি গণেশপুর। আচ্ছা, গণেশপুরে এখন আপনি থাকেন তাই না? এর আগে কোথায় ছিলেন? আচ্ছা, তার আগে কোথায় ছিলেন? জানি না। এটাই হচ্ছে বিষয়, এর জন্যই কীর্তন শুনতে হয়, তবেই তো বুঝবো যে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়। আগে জানতে হবে। তাহলে আগে কোথায় ছিলাম জানি না। আচ্ছা, যখন আপনার এই প্রাণ পাখি চলে যাবে মানে মারা যাবেন, তখন কি এই গণেশপুরেই থাকবেন? থাকবেন না। তাহলে কোথায় যাবেন সেটা কি জানেন? আপনার কর্ম অনুযায়ী তো আপনার জায়গা। তাহলে আপনি জানেন না আপনার কোথায় যেতে হবে। হরি বল। তাহলে কোথা থেকে এসেছি জানি না, আবার যাব কোথায় জানি না। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ো হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো, নিজের মনকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তবেই তোমার ভজন হবে, তবেই তোমার ভজনের পথ খুঁজে পাবে। আগে জিজ্ঞাসা করো তুমি কে, তোমার পরিচয় কি। ইহু জগতের পরিচয় জিজ্ঞাসা করলে আধার কার্ড দেখানো যাবে, কিন্তু যেখানে আমরা যাব সেখানে কি আধার কার্ড চলবে? চলবে না। তাহলে সেখানে আমাদের জায়গা কোথায়? যেখান থেকে এসেছি, গোলকধাম, ভগবানের যুগল চরণ পাদপদ্ম। এসেছিলাম সঠিক জায়গা থেকে, কিন্তু যাবার সময় আমার কর্ম যদি সঠিক থাকে, আমি যদি সঠিক পথে এগোতে পারি, তবেই তো সেই চরণে পৌঁছাবো, না হলে তো পৌঁছাতে পারবো না। তাহলে সেই চরণে পৌঁছানোর জন্য মহাজন বললেন, গৌর হরির যুগল চরণকে যদি সম্পদ মনে করতে পারো, বদনে হরি নাম করতে পারো, যদি নাম শ্রবণ করতে পারো, সাধু সঙ্গ করতে পারো, ধুলো মাখতে পারো, তবেই তোমার সেই নিজের ঠিকানায় পৌঁছানো সম্ভব। সময় থাকতে করতে হবে, সময় গেলে হবে। ভক্তি জগতে প্রবেশ করা বড় কষ্টকর বিষয়, সবাই আসতে পারে না এই পথে। আজ একটা কথা বলি মা, একটা 8 বছরের ছোট্ট বালক হাতে নামের মালা নিয়ে প্রভাতে স্নান করে হাতে নামের মালা জপ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তার ধারে এক ব্যক্তি, যার চাকরি ছিল জীবনে, চাকরি জীবন শেষ, বয়স হয়েছে, এখন তিনি বারান্দায় বসে বসে তাস খেলছিলেন সকালবেলা। হঠাৎ করে ছোট্ট বালককে মালা জপ করে যেতে দেখে সেই দাদু, সেই বয়স্ক, সেই বাবা বলে উঠলেন, হ্যাঁ রে আয় খোকা, এত সকাল সকাল এই পথে নেমে গেলি? ওরে ও। তখন সেই ছোট্ট 8 বছরের ছেলে নামের মালা হাতে রেখে বলে উঠলেন, দাদু ঠিকই বলেছো তুমি, সকাল সকাল নেমেছি। কেন জানো? আমার মাতা পিতা বলেছে এখানে নাকি আমার কোনো ঠিকানা নেই, নিজের ঠিকানায় পৌঁছাতে গেলে সময় থাকতে পথ অনুসরণ করতে হবে। তাই সকাল সকাল পথে নেমেছি,
যাতে সময় মতো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সঠিক জায়গায় পৌঁছাতে গেলে সময় থাকতে এগিয়ে যেতে হবে মা। আসুন আমরা সবাই মিলে আজ এই সুন্দর হরিবাসরে এমন অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আসুন প্রত্যেকে আমরা দুটি বাহু তুলে কলিজীবের সেই অমৃত ধন হরিনাম মহামন্ত্র সকলে জপ করব। হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। যার যার হরিনাম করবার বাসনা আছে মনে অবশ্যই তুলবেন। সময় গেলে আর পাওয়া যায় না, হেলায় সময় নষ্ট করতে নেই। হাত তুলুন, হ্যাঁ তুলুন। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে নিজেদের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করুন। হাত তুলে আমি গাইব, শুনে নিন, তারপরে গাইবেন। কেমন? অলসতা জড়তা নয়, মন থেকে গাইবেন। হাত তুলে, হাত তুলে। হরে কৃষ্ণ, শুনে নিন, শেষ হলে আপনারা গাইবেন, তালে গাইবেন, চেষ্টা করবেন তালে গাওয়ার। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। হাত তুলুন, এখানে লজ্জার কিছু নেই, যার যার কর্ম তাকেই করতে হয়। বাহ, খুব সুন্দর। মায়েদের দিক থেকে কণ্ঠটা শুনতে পাচ্ছি, কিন্তু বাবাদের দিকে পাচ্ছি না। কি হয়েছে, মন খারাপ? ওমা আমি চাইবো আর একটু জোরে। হ্যাঁ, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন ভগবান, হ্যাঁ পুরো সুর যতটুকু আছে সেটুকু দিয়েই ভগবানের সেবা করুন। হাত তুলে, হাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल। সকলে কৃষ্ণ ভক্তি হোক। আমি চাইবো সবাই আপনারা প্রতি বৎসরের ন্যায় এইভাবে সাধু সঙ্গ করুন, হরিনামের মধ্যে সবাই ডুবে থাকুন। এই অনুষ্ঠান আপনাদের এই হরিবাসর দীর্ঘ আয়ু হোক, অনেক দিন ধরে আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করুন। নিতাই গৌর হরি বল। মহাজন বললেন, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। হরিনাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কালী কলিজীবের আর কোনো গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনাম শ্রবণ করে, গাওয়া তো পড়ে থাক, যদি কেউ গাইতে পারে তার ফল কি, আর যদি হরিনাম কেউ শোনে তার ফল কি? হরিনাম শুনলেও মঙ্গল, আস্তে কথা নয়।
যিনি হরিদাস ঠাকুর, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি কিনা মহাপ্রভুর যত যত ভক্ত আছে এই সকল বহিরঙ্গ ভক্তির মধ্যে অন্যতম, সবার থেকে আলাদা এই হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন বাবা। 1 লক্ষ নাম করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম করতেন প্রভুর জন্য, ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম করতেন জীবের জন্য। কেন করতেন? যারা হরিনাম গাইতে পারে না, অর্থাৎ বনের পশু পাখি যাদের বলবার শক্তি নেই, তাদের জন্য নাম করতেন। কেন? শ্রবণং মঙ্গলম, অর্থাৎ যারা হরিনাম করতে পারে না তারাও যদি এই নাম শ্রবণ করে, এই নামের গুণে তারাও উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি, তাই নামের এমনই মহিমা, যেভাবেই তুমি গ্রহণ করো, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, যেমন ভাবেই গ্রহণ করো, তাতেই কিন্তু কাজ হবে মা। দেখবেন বাবা, অনেকে আছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ঠাট্টা করে, অনেক অনেক ছেলে মেয়েরা আছে, সবাই নয়, বলে ওঠে, মানে তারা মনে করুন ভগবানকে ভালোবাসে না, মানে নাস্তিক ব্যক্তি। অনেক সময় বলে ওঠে সাধুকে দেখলে, জয়নিতাই জয়নিতাই। সাধু কি বলে? সাধুর কর্ম কি? মহন্তের কর্মটা কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর। পামর জীবকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। এটা নিজ কার্য নয়, তবু জান পর ঘর। তাই সাধুরা কি বলে? আবার বল, আমি যতবার যাব, যতবার আসব, আমাকে দেখবি আর বলবি। কারণ সাধারণ ব্যক্তিকে দেখে কেউ জয়নিতাই বলে না, সাধুকে দেখে, সাধুর বেশ দেখে তাকে ব্যঙ্গ করতে গিয়ে বদনে বলে ফেলে জয়নিতাই। তাই মহাজন বললেন, তুমি যদি এইভাবেও বলতে থাকো, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। আহা, তুমি যেভাবেই গ্রহণ করো। আপনি যদি কারেন্টে ভুল করেও হাত দেন, কারেন্ট কি ছাড়বে? তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। ভুল করে আগুনে হাত দেবেন, আগুন কি ছাড়বে? যাকে দেখতে পাইনি ছেড়ে দাও, না। প্রত্যেকের ক্রিয়া আছে, আর তুমি যেভাবেই সেটা গ্রহণ করবে, সেই ক্রিয়া কিন্তু তোমাকে ধরবেই ধরবে। মহাজন বললেন, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। হে জীব, যেমন করেই হরিনাম করো না কেন, তাতেই তোমার মঙ্গল, সমাজের মঙ্গল, জীবের মঙ্গল। এই যে হরিনামের আয়োজন করেছেন আপনারা, এই হরিনাম, এই যে মহামন্ত্র, এই যে অমৃত দান আপনারা করছেন, এই অমৃত দানে বাবা উভয়ের মঙ্গল। এই দামোদর মাসে এই যে অমৃত সুধা দান হচ্ছে, দান তো অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, শ্রেষ্ঠ দান হলো হরিনামামৃত সুধা দান, যেটা সাউন্ডের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যে যেখানে থাকুক, কীট পতঙ্গ, বৃক্ষ আদি যা কিছু আছে, সে কিন্তু প্রবেশ করছে তার কর্ণপ্রহরে, আস্বাদন করছে সে। তাই এই যে নাম, এই যে নামামৃত সুধা দান হচ্ছে, এই দানে সকলের মঙ্গল, জীবের মঙ্গল, সমাজের মঙ্গল, সকলের কল্যাণ। তাই নাম যদি কেউ শ্রবণ করে, তাতে কি হয়? পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে কি হয় জানো? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো জারি করে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। মল ভেলতা, হৃদয়নি হৃদয়নি মল
আমরা ডুবে আছি, এই যে মোহভূমি ঘুমিয়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়টা শীতল হয়ে যায়, নির্মল হয়ে যায় যদি নাম শ্রবণ করা যায়। আর কি হয়, নাম যদি কেউ গাইতে পারে তাতে কি হবে, হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেমের উদয় হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ কৃষ্ণ প্রেমের উদয়। আসুন আমরা সবাই মিলে যে পদাবলী আস্বাদন করছি সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে আমার গৌরহরির সাথে তার পার্ষদের চরণ স্মরণ করব, সবাই মিলে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই 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 ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে জয় গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধারানীর নাম স্মরণ করব। একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা চলে যাব নবদ্বীপ থেকে বৃন্দাবন ধামে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা কে কে যাবেন বৃন্দাবনে? যেতে চান? বৃন্দাবনের রাজাকে? না না, ভেবে বলুন কে রাজা? ঠিক, সত্যি ঠিক, বাহ। তাহলে আমরা যাব রাজার জয় দিতে দিতে বৃন্দাবনে। কেমন? যা রাধে রাধে, হাত তুলে। কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে? কষ্ট হলেও কিছু করার নেই। এখন তুলবেন না তা তুলবেন কবে? বাড়িতে গেলে তো আর হাত তোলার সময় হবে না, হবে কাজের ঠেলায় ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যায়। এই তো সুযোগ, সাধুর বাজারে বসেছেন, এই সময় যে যতটুকু পারবেন, যতটুকু কর্ম করতে পারবেন, দেখি হাত তুলে। রাধেশ্যাম রাধেশ্যাম, চলো চলো চলে যা। আচ্ছা, বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। দেখো শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। বসন্তের লাগে পরের গিরিধারীর মনে,
হলো আয়ানের ঘর রনিতায় চলো চলে হরি বল, যাই হরি বল। বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল, হরি বল। রাধে রাধে কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের আগে রাগায় হয় বুলার মন কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি ওই মন না কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের আগে রাগায় হয় বুলার মন শ্রীমতী রইলা যুগ বদন আহা শ্রীমতী রইলা যুগ বদন লাজুক বদন দেখে কি হলো কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই ওরা বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে প্রেম সে সবাই বলিয়ে রাধা রানী কি হাতগুলো কি বাড়িতে আহা সবে পা দুটো লম্বা হয়েছে আর বাকি আছে দেহটা এটা একটু শুয়ে পড়লেই কি ব্যাপার হ্যাঁ এত তাড়াতাড়ি পা লম্বা করলে হবে কি করে সবাই মিলে হাত তুলে রাধা রানী কি बाके बिहारी लाल की जय राधे राधे।